বেশি ভূমিকা আছে আমাদের এই দেড় কৃষি মানুষদের, সালাল চরের মানুষ, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম মানে এই ব্রিজটা যেন হয়। আসসালামু আলাইকুম। আসলে আমাদের ভেটুয়া এবং চর গিরিশি আসলে ব্রিজটা এত কেন ইম্পর্টেন্ট, তো আজকে সেই বিষয় নিয়ে আসলে আমরা দুজন আজকে টক শোতে পড়ছি। তো আমার সাথে আছেন আবির শাহ, ভালোবাসার কর্ণধর আবির হোসেন। তিনি আমাদের যমুনা স্যারের অত্যন্ত খুব পরিচিত একজন মানুষ, এবং আমি শাকিল, আমাকে সবাই চেনেন। তো আবির, আসলে আমাদের ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের এই ভিটুয়া এবং সোয়ারগিরি ব্রিজটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন প্রচন্ড মিথ্যা এবং বানোয়াট অপপ্রচার চালাচ্ছে যে ভিটুয়া এবং সোয়ারগিরি সেই ব্রিজটা না দিয়ে যেন আমাদের গ্রামে ব্রিজটা হয়। তো তুমি এই বিষয়ে কি বলতেছো? আসলে আমি এই বিষয়ে একটা কথাই বলতে চাই, সেটা হলো ভেটুয়াকে হোক দৃশ্যমান, এটা কিন্তু এখন সাকির স্বপ্নের মতো হয়ে গেছে। 54 বছরের বৈষম্য থেকে কিন্তু এটা কিন্তু এখন প্রস্তাবিত হয়ে গেছে, বা সংসদেও এটা নিয়ে, এই ভেটুয়া ব্রিজ নিয়ে কিন্তু সংসদেও কথা বলা অলরেডি হয়ে গেছে। তো আমি শুধু এখন বলবো, এটা স্বপ্ন দেখা সবাই শুরু করেছে ভেটুয়া ব্রিজ নিয়ে, এখন শুধু দৃশ্যমান হওয়া বাকি। তো এখানে কেউ বিরোধিতা করবেন না, কেউ অপপ্রচার চালাবেন না। আচ্ছা, আর তুমি এবং আমাদের সংসদে আমাদের জনাব সেলিম রেজা সাহেব এমপি মহোদয়, উনি সংসদে সরাসরি পেটুয়া এবং সোয়ার গিরিশের ব্রিজটা নিয়ে উনি কথা বলেছেন। তো আসলে তুমি কতটুকু নিশ্চিত যে এবং কতদিনের মধ্যে আমাদের এই পেটুয়া এবং সোয়ার গিরিশের ব্রিজটা হতে পারে, এবং তুমি আমাদের সোয়ার গিরিশ এবং পেটুয়ার বাসিন্দাদের তুমি কি বার্তা দিতে চাও? আসলে আমি প্রথমেই মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি সংসদে এই ব্রিজ নিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো কতদিনের মধ্যে হবে আসলে এটা আমি এখন পর্যন্ত জানি না, এটা আদৌ পাস হয়েছে কিনা এটাও কিন্তু অজানা আছে। তো তুমি এটা জানো কিনা যে পাস হয়েছে কিনা? যদি পাস হয়ে থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা এই দৃশ্যমান ভেটুয়া ব্রিজ দেখতে পাবো। না, অবশ্যই, কারণ যেহেতু আমাদের এমপি মহোদয় সংসদে কথা বলেছে আমাদের পেটুয়া এবং সোয়ার গিরিশের ব্রিজটা নিয়ে, ঠিক আছে, আমার আমাদের আমাদের চিন্তাধারা থেকে বেশি সম্ভব খুব শীঘ্রই আমাদের ভির্চুয়াল এবং সোয়ার ইংলিশের কাজ চলমান হবে। এবং চাইনা থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এসে আমাদের ভিটুয়া এবং একটা ভিডিওতে দেখছো যে তারা পর্যবেক্ষণ করে গেছে যে ব্রিজটা কিভাবে দেওয়া যায়। এবং শুধু ব্রিজটা, একটা ব্রিজের মাধ্যমে আমাদের গোটা চরের অনেক উন্নয়ন হবে এবং ব্যবসায়িক একটা ভালো একটা বন্ডিং তৈরি হবে। এবং আমার যাতে কারেন্টের লাইনটা আছে বিশেষ করে আমাদের চরে, যখন ব্রিজটা হবে ওই ব্রিজের নিচ দিয়েই আমাদের কারেন্টের লাইনটা তারটা হয়তো সংযোগ হতে পারে, এবং আমাদের যমুনা শহরের মানুষ নির্বিচ্ছিন্ন সার্ভিস পাবে কারেন্টের। এই বিষয়ে আসলে এই বিষয়ে তুমি একটু সংক্ষিপ্ত কথা বলো। সুন্দর কথা বলেছো। আসলে সত্যিকার অর্থে যখন রূপসার ভাই ব্রাদাররা এখন এসে যে বিপরীতমুখী কথা বলতেছে, এটা কিন্তু আসলে শাকিল যখন বিদ্যুৎ আসলো চরে, তখন কিন্তু এটা নিয়ে এত কথা হয় না। ওই সময়ই উচিত ছিল ওনাদের দাবি তোলা, কিন্তু ওনারা দাবি তোলে নাই। যাই হোক, বিগত সরকারকে অনেক ধন্যবাদ। আমাদের চরে নীরব ছিল, একটা সময় কোনো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে দেখো, আমাদের এই নিশ্চন্তপুর, জজিরা, পানাগাড়ি, নাটোর পাড়া, টাকানি, এই ইউনিয়নে বিশেষ করে বেশি বেশি ভূমিকা আছে আমাদের এই দেড় কৃষি মানুষদের, সালাল চরের মানুষ, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম অনেক এই ব্রিজটা যেন হয়, অনেক পরিশ্রম, অনেক কিছু করে আসছে। অথচ কিছু বিতর্কিত মহল তারা মানে আসলে কি মানে একটা, তারা এটাকে আসলে ভেস্তে দেওয়ার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আসলে তুমি কি বার্তা দিতেছো? তো আমি আসলে তাদেরকে বার্তা দিতে চাই একটাই, যে আপনারা নিজেরাও বাস খাবেন, আমাদেরকে সাথে নিয়ে বাস খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দয়া করে আপনারা এই ভেটুয়া ব্রিজ নিয়ে অপপ্রচার চালাবেন না, আপনাদের কাছে একটাই অনুরোধ। এবং অনেকে ডাইরেক্ট মানে আসলে তারা নিশ্চিত হয়ে বলছে যে আমাদের এই রূপসা টু পিগনে ব্রিজ হবে। আসলে তারা কিভাবে নিশ্চিত হলো যে আসলে তাদের এই রূপসা টু পিগনে ব্রিজ হবে? আসলে শাকিল, এটা নিয়ে আসলে যখন একটা গুজব ছড়ায় বা একটা কিছু চাওয়ার থাকে, তখন কিন্তু এটা আসলে বলার উদ্দেশ্য হলো এটা জনগণ দেখুক, এবং একটা বিভ্রান্তি ছড়ানোর জন্যই কিন্তু এরকম শিওরিটি কথা বলা। এটা ছাড়া কিছু না আসলে। কোথা দিয়ে হবে এখন পর্যন্ত মাননীয় সংসদ সদস্য ওনারা বা আরো সিনিয়র পার্সন যারা আছে, তারা একত্রিত হয়ে বসে একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো। তো যাই হোক, আসলে টক শো প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের ভিটুয়া এবং চরগিরি সে ব্রিজটা হোক, এটা আমরা চাই। আমার বাড়ি পানাগাড়ি, তারপরেও আমার আমার নিশ্চিন্দপুর নিয়ম, তারপরে আমরা কেন ভিটুয়া এবং চরগিরি ব্রিজটা চাই? কারণ ওই জায়গায় মানুষ
আসলে সরকারি এবং অনেক অনেক কিছু থেকে তারা বঞ্চিত। উন্নয়ন তো আমাদের শহরে কোনো দৃশ্যমান উন্নয়ন নাই। তো আসলে একটু সংক্ষিপ্ত ভাবে লাস্ট তোমাকে এই বিষয়ে আমি জানতে চাই যে আমাদের শহরে কোনো দেখো কোনো মেগা প্রকল্প বা কোনো বিগ বাজেটের কোনো উন্নয়ন নাই। যদি এই ব্রিজটা হয় আমাদের শহরের অনেক উপকারে আসবে। এই বিষয়ে তুমি কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, তো অনেক সুন্দর প্রশ্ন। এই ব্রিজটার উপরে নির্ভর করছে চরের অনেক অনেক কিছুই নির্ভর করছে। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, অনেক কিছুই এই ব্রিজটার উপরে নির্ভর করছে। এই ব্রিজটা হলে সবকিছুই আগের থেকে অনেকটাই এগিয়ে যাবে। হুম। তো যাই হোক, আমাদের এই টক শো যারা দেখছেন, ইনশাল্লাহ আমাদের গ্রামে যে অনেক সুনামধন্য ব্যক্তিদের নিয়ে আমরা আমাদের টক শোটা করবো ইনশাল্লাহ। তো আমরা যমুনা স্যারকে ভালোবাসি বলে আজকে অনেক অনেক কিছু করছি। আমাদের যমুনা স্যারে অনেক রাস্তাঘাট ভালো না, অনেকে জানে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এতক্ষণ আমাদের সাথে ছিল আমাদের যমুনা চরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জনাব আবির হোসেন। হুম। উনিও আমাদের চরকে নিয়ে অনেক অনেক কিছুই বলে। তাকে অসংখ্য ধন্যবাদ আবির তোমাকে, আমাকে অনেক ধন্যবাদ। অনেক সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে।